তোমাদের পরিচিত চেনা হয়ে গেছে। ব্ল্যাকবোর্ডে এসে অনেকগুলো তোমাদের ক্লাস নিছে তোমাদের জন্য। এইচএসসি রিভিশন, যারা এইচএসসি 24 ব্যাচে তাদের রিভিশন প্রোগ্রাম কন্টিনিউ করতেছে। তো আফিফ স্যারকে ছোট্ট একটা ডায়লগ দিই, সেটা হচ্ছে আপনার আমার জেনারেশন কাছাকাছি, একটু 19-20 আর কি, যাই হোক। বাট আমাদের জেনারেশনে আমরা বাবা মার সবচেয়ে কমন ডায়লগ কি ছিল মনে আছে? যখন একটা টিচারের কাছে ভর্তি করতে বলতো, মাংস আপনার হাড্ডিটা আমার, ফেরত দিবেন। এই জিনিসটা আসলে মনে পড়ছে কি, আমি একটু আগে পানি খাওয়ার সময় কমেন্ট বক্সে দেখলাম অনেক স্টুডেন্ট বলতেছে আপনি ক্লাসে অনেক ঝাড়ি দিতেন, ধমক দিতেন, বা আমার এই ধরনের সুপরিচিতি কুপরিচিতি যেটাই বলেন, যারা অফলাইনে আমার কাছে পড়ছে স্যার অনেক মানে রুড বিহেভ করে বা অনেক সময় মারে, এই জিনিসগুলো ঠিক না, এই নত দণ্ড নেই, এই যে এই ধরনের অনেক কিছু। বাট আমি আসলে মারাটাকে প্রমোট করতেছি না, অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছি, এই যে শাসনের যে ব্যাপারটা, অনেক সময় দেখি যে ধরেন আমি অনেক টিচার হয়তো এটা করতে পারে যে আমি স্টুডেন্টদের সাথে খুব ফ্রেন্ডলি, ক্লাস শেষে আমি আপনাকে খাওয়ালাম, স্টুডেন্টদের নিয়ে ঘুরতে গেলাম, স্টুডেন্টরা পরিচিত, হ্যাঁ রে ওই টিচার খাওয়াচ্ছে, ওই টিচার ঘুরতে যাচ্ছে, আহ বাসায় গিয়ে বলতেছে যে আম্মু বা আব্বু এই স্যারই বেস্ট, কারণ তাহলে স্যারের সাথে খাইতে পারবো, ঘুরতে পারবো, স্যার অনেক মজার মজার কথা বলে। এইভাবে যে একটা ফ্লো চলে যায়। আবার আপনি যদি শাসন করে পড়াতে চান, বের হয়ে বলবে স্যার ভালো না। এবং বাবা মারাও অনেক আদর করে সন্তানদের, আমরাও তো এখন বাবা মা হয়েছি যেটা বুঝি, বর্তমানে বাবা মারা অতিরিক্ত আদর করে। এর কারণে হয় কি, আচ্ছা ওই স্যার তোমাকে ছাড়িয়ে দিচ্ছে, দরকার নেই স্যারের কাছে পড়তে যাওয়ার। বাট অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা কি হওয়া উচিত এবং সিদ্ধান্তগুলা কেমন হওয়া উচিত, যদি এই ব্যাপারে কিছু বলতেন। আচ্ছা, প্রথমে বলতেছি, যেমন এইসব ক্ষেত্রে আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটে, আমরা যেমন ছোটবেলা থেকে কি করতাম সাধারণত, আমরা মাইরের ভয়ে কিন্তু অনেক সময় পড়তাম। আমরা অনেক ভালো স্টুডেন্ট ছিলাম বিষয়টা কিন্তু এমনও না। দেখা যেত আমরা ওই টিচারের মাইরের ভয়ে পড়তাম। এখনকার জেনারেশনের মধ্যে যে জিনিসটা দেখা গেছে, আমরা যখন ব্যাচগুলোতে পড়াই, তখন ওই যে বেসিকের প্রবলেম গুলো তো কিছুটা প্রবলেম আছেই, যে যেটা জেনারেশনের গ্যাপের কারণে হোক, করোনার কারণে হোক, বেসিকটা দুর্বল হয়ে যাওয়ার কারণে দেখা যায় অনেকের মধ্যে একটা ভয় কাজ করে। তো এখানে আমরা ওই আসলে মাইন্ডটাকে আমরা অনেক সময় দেখা যায় শাসন করা। যেমন হ্যাঁ, আমাদের অনেক সময় দেখা যায় আমরা তো অনেক এফোর্ট দিয়ে পড়াই ব্যাচগুলোর মধ্যে, প্রত্যেকটা টিচার আমাদের এখানে প্রত্যেকটা টিচার দেখা যায় অনেক বছর ধরে পড়াচ্ছে। তো প্রত্যেকটা টিচার আসলে পড়ানোর ক্ষেত্রে দেখা যায় আমাদের একটা নিজস্বতা আছে, আমাদের একটা পছন্দের বিষয় আছে, আমরা অনেক যত্ন নিয়ে প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু গড়ে তোলার চেষ্টা করি। সেই ক্ষেত্রে দেখা যায় কোনো উল্টাপাল্টা দেখলে, যেমন মনে করেন প্রত্যেকটা বাচ্চা এখন ইন্টারে যেটা হয় সাধারণত প্রত্যেকটা টপিকের সাথে প্রত্যেকটা টপিক রিলেটেড। আজকে যদি আজকে ক্লাসটা মিস করে, কালকে সে এসে হা করে তাকায় থাকবে, একদম সত্যি কথা, সে কিচ্ছু বুঝবে না। সো একদিন, 2 দিন, 3 দিন, 4 নাম্বার দিন এসে সে কিন্তু বলবে যে আইসিটি পড়া আমার কাছে ভালো লাগতেছে না, বা এই সাবজেক্টটা আমার কাছে ভালো লাগতেছে না। এন্ড এইগুলোর ক্ষেত্রে সাধারণত আমাদের অভিভাবকরা এখন ইন্টার ওঠার পর যেটা হয়, অভিভাবকরা অনেক ছেড়ে সময় দেয়। বাচ্চাদেরকে ছেড়ে দেয়। এই জিনিসটা করা যাবে না। আপনারা অ্যাটলিস্ট খবর নিবেন যে প্রত্যেকটা টিচারদের সাথে, যেমন আমরা ইন্টারে স্যার আমরা পড়াই, আমরা অনেক সময় আমরা 9-10 যেমন এসএসসির বাচ্চাদের গার্ডিয়ানরা আয়সা দেখি বইসা হ্যাঁ, থাকে। বসে থাকে, বাট হ্যাঁ, অনেক সময় এইচএসসি এর দেখা যায়, গার্ডিয়ানই খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ 2 বছর এই পরে গেছে, জিনিসটা গার্ডিয়ান যে কে সেটাই আমরা জানি না, 2 বছর পরে হয়ে গেছে। আসলে এই এক্স্যাক্টলি ব্যাপারগুলা কেন? এই জিনিসটা আসলে করা হওয়া উচিত না। কারণ আমরা দেখি যেমন 9-10 পর্যন্ত অনেক সময় দেখা যায় গার্ডিয়ানদেরকে আমরা নোটিশ দিয়ে দিতে হয় যে চুপ করুন, বা আপনার হ্যাঁ, আপনারা কথা বললে আপনাদের বাচ্চাদেরই ক্ষতি হবে, এরকম করে বলতে হয়। কিন্তু সেই ক্ষেত্রে আমরা যখন ইন্টারের বাচ্চাদের পড়াই, তখন দেখা যায় অনেকের গার্ডিয়ানদের সাথে কখনোই আমাদের দেখা হয় না। তো এটা আসলে অভিভাবকদের হওয়া উচিত না। অ্যাটলিস্ট আমরা হ্যাঁ, বাচ্চা তো বড় হবেই, পাশাপাশি খোঁজ খবর টিচারদের সাথে নেওয়া খোঁজ উচিত আছে, খবর রাখা। টিচারদের সাথে কমিউনিকেট করা, যে স্যার আমার বাচ্চাটা কেমন পড়াশোনা করতেছে। মানে যে টিচারই যে সাবজেক্টই পড়াক না কেন, অ্যাটলিস্ট খোঁজ খবর রাখা যে তার বাচ্চার অবস্থাটা কি, তাহলে কিন্তু জানতে পারা যায়। কারণ এখন এই যে এজটা না, ওদের এজটা কিন্তু ভুল করার অনেক সময়, বা অনেক কিছু ওরা করে। তো এই সময়টা যদি আপনার প্রপার গাইডেন্সটা না দেন, তাহলে দেখা যায় এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। কারণ এই বয়সটা ভুল করার একটা বয়স। কারণ এই যে এখন এসএসসির পরে অনেক কিছু ওরা রঙিন রঙিন দেখবে, এই মুহূর্তে যদি একদম পুরোপুরি ছেড়ে দেন, সে কিন্তু দেখা যায় মানে তার হয়তো ভবিষ্যৎটা নষ্ট হয়ে যেতে পারে, সে হয়তো ভুল পথে পা বাড়াতে পারে। এর জন্য আসলে গার্ডিয়ানদেরও আসলে সতর্ক থাকা উচিত। এখন তো আসলে শাসনের যুগটা নাই, যে টিচাররা হয়তো শাসন করলে এখন এটা হিতে বিপরীত, আইনের বিপরীত, যেটা আমরা হয়তো মায়ের ভয়ে পড়তাম বা এরকম করতাম। এটা কিন্তু না, এখন আসলে শাসনটা না, কিন্তু আপনারা অ্যাটলিস্ট খোঁজ খবর নিবেন, বাচ্চার কি অবস্থা, টিচারদের কাছে আসলে জানতে চাবেন যে কি অবস্থা। এই বিষয়গুলো জানতে চাইলে ইনশাল্লাহ আশা করি প্রত্যেকটা টিচারই কিন্তু আপনারা সেই সঠিক সঠিক ফিডব্যাকটাই দিবে। তো এই বিষয়গুলো একটু বাচ্চাদেরকে ছেড়ে না দিয়ে আপনারা একটু টাচে থাকবেন, প্রত্যেকটা টিচারই যে সাবজেক্টই পড়াক না কেন, প্রত্যেকটা টিচারের টাচে থাকবেন, যে আমার বাচ্চাটার কি অবস্থা, খোঁজ খবর নেবেন, তাহলেই হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আফিফ স্যারকে। যারা পরীক্ষায় আসলে ওই যে বললাম, সফলতা ব্যর্থতার আসলে কোনো মাপকাঠি নাই।
তুমি জানো তোমার সফলতা কতটুকু, তুমি এফোর্ট কতটুকু দিছো, কি রিটার্ন পাইছো। এবং শুধুমাত্র একটা বোর্ডের রেজাল্ট তোমাকে আহ তোমার পরিচয় হতে পারে না যে তুমি গোল্ডেন পাইছো দ্যাট মিন্স তুমি খুব ভালো স্টুডেন্ট, তুমি 4.5 পাইছো তুমি খুব খারাপ স্টুডেন্ট, তুমি 3 পাইছো তুমি কোনো স্টুডেন্ট না। এটা বোর্ডের রেজাল্ট কখনোই তোমাকে তোমার আসল পরিচয় তুলে ধরতে পারে না। সো আমার কলেজে একজন কেমিস্ট্রি শিক্ষক ছিলেন, উনি ডিরেক্টলি বলছিলেন এইচএসসি তোমরা যারা আমাদের কলেজে যারা পড়ছিল সবারই মানে গোল্ডেন ছাড়া কলেজে নেয় নেই। তো সেই ক্ষেত্রে স্যার সবার উদ্দেশ্যে একটা কথা বলতেন যে তোমরা যারা এসএসসি রেজাল্টে সবাই গোল্ডেন পেয়ে এসছো, ওইটা শুধুমাত্র একদিনের ভালো লাগা ছাড়া তোমাদের জীবনে আর কোনো কাজে আসবে না। সো একদিনের ভালো লাগা হোক, একদিনের খারাপ লাগা হোক, এটা নিয়ে বসে না থেকে আমরা কিভাবে সামনে এগিয়ে যাব, কিভাবে আমাদের সামনের পথ আরো মসৃণ হবে, কিভাবে আমরা আমাদের বাবা মার মুখ উজ্জ্বল করতে পারবো, আমাদের সমাজে আমাদের নিজেদের অবস্থানটা স্ট্রং করতে পারবো, সেই জিনিসটা নিয়ে আমাদের কাজে লেগে যেতে হবে। এবং অলরেডি আমি চাইবো তোমরা কলেজে ভর্তির পর পড়ালেখা শুরু করবে এই ধরনের আশায় বসে না থেকে যদি কোনো টিচারদের কাছে শুরু করো, আমাদের অলরেডি অনেক ক্লাস দেয়া আছে এবং আমরা অলরেডি কন্টিনিউ করতেছি, তোমরা আমাদের ভিডিও দেখো বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের ভিডিও দেখো, সেক্ষেত্রে কোনো নিষেধ নাই। বা তোমরা তোমাদের প্রিপারেশনটা এখন থেকেই শুরু করো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো। এবং অভিভাবকদেরকেও উদ্দেশ্য করে বলতেছি, আপনারা আজকে সন্তানদের পাশে থাকেন। মানে অতিরিক্ত খুশি হবার বা অতিরিক্ত দুঃখিত হবার কোনো কারণই কিন্তু আজকে হয়নি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।